আমি যে জায়গাটার কথা বলছি না, তার নাম হচ্ছে ঝন্টি পাহাড়। চারিদিকে শুধু শাল আর মৌ আর বউ, বুঝলে? কি ঘুটঘুটা আনন্দ খাইছে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের কাঁকড়াঝোড় নামটা আজও বাঙালির সিনেমা স্মৃতিতেই অমলিন। প্রায় অর্ধ শতাব্দী আগে এখানকারই জঙ্গল পথে ধরা পড়েছিল বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় মুহূর্ত। ঘুটঘুট ঘুটঘুটানন্দ আসছে, তেলপাড় দুদ্দার ঝোপঝাড় তোলপাড়। টেনিদা আর তাঁর সঙ্গী ক্যাবলা হাবুল প্যালারামদের সেই বিখ্যাত গান। উমানাথ ভট্টাচার্যের পরিচালনায় তৈরি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পভিত্তিক সিনেমা চার মূর্তির ওই গানে কণ্ঠ দিয়েছিলেন মান্না দে ও অংশুমান রায়। কাকড়াঝোড়ের সেই পথকে বর্তমানে ঝাড়গ্রাম জেলা প্রশাসন চিহ্নিত করেছে চার মূর্তির পথ হিসেবে। 70-এর দশকে যখন ছবির শুটিং হয়েছিল, তখন কাকড়াঝোড়ের পাহাড়ি জঙ্গলে না ছিল মানুষের বসতি আর না ছিল পিচের রাস্তা। এখন কাকড়াঝোড় হাট থেকে সরকারি অতিথিশালা হয়ে সিআরপি ক্যাম্প পর্যন্ত তৈরি করা হয়েছে পিচের রাস্তা। কাকড়াঝোড়ের সেই সময়কার বন বাংলো বনবিতানেও হয়েছিল ছবির কিছু দৃশ্যের শুটিং। জঙ্গলমহলের সন্ত্রাস পর্বে 2004 সালে ওই বন বাংলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। বর্তমানে তারও দূরে তৈরি হয়েছে নতুন সরকারি অতিথিশালা। আশপাশে গড়ে উঠেছে একাধিক বেসরকারি হোমস্টে। কাকড়াঝোড়ে চার মূর্তি সিনেমার শুটিং হয়েছিল। আমরা সবাই জানি যারা চার মূর্তি সিনেমা দেখেছি। চার মূর্তি সিনেমার শুটিং স্পটগুলো এখনও আছে। সেই রাস্তা হয়তো একটু পরিবর্তন হয়েছে, শালের জঙ্গল এখনও আছে, আপনারা এলে দেখতে পাবেন এখনও। চলচ্চিত্রে অবশ্য জায়গাটির নাম দেওয়া হয়েছিল ঝন্টি পাহাড়ি, কারণ মূল গল্পে টেনিদা ও তাঁর সঙ্গীরা বেড়াতে গিয়েছিল ঝন্টি পাহাড়িতে। সেখানেই ঘটেছিল রহস্য রোমাঞ্চের পর্ব। স্থানীয় সূত্রে জানা যায় 1976 সালে কাকড়াঝোড়ের ছবির দৃশ্যগ্রহণ হয়, মুক্তি পায় 2 বছর পর 1978-এ। এটা হচ্ছে ওই চার মূর্তি যেটা আগে শুটিং হয়েছিল, আমাদের হয়তো তখন জন্ম নেই আর কি। তারপরে যখন এই যে চার মূর্তি নামে একটা হোমস্টেও হয়ে আছে, হ্যাঁ ওইখানেও এখন ভালো লোক হচ্ছে। আর এই সরকারি গেস্ট হাউস, এইখানে খাঁকড়াঝোড়ের মধ্যে 3টে হোমস্টেতে এখন বেশি লোক হচ্ছে। এক হচ্ছে কেকাবনি, এক চার মূর্তি আর এই সরকারি গেস্ট হাউস। ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে বেলপাহাড়ি একটি উজ্জ্বল নাম। পুরনো সিনেমার স্মৃতি স্থানীয় পর্যটনের স্বাভাবিকভাবেই নতুন মাত্রা এনে দিয়েছে। প্রসঙ্গত, বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, যে অঞ্চলে শুটিং হয়েছিল যে পাকদণ্ডির পথ, সেই পাকদণ্ডির পথ আগে মোরাম ছিল, এখন পাকা হয়েছে। চার মূর্তি সিনেমায় আমরা দেখেছি যিনি গারোয়ান ছিলেন গোপীনাথ মাহাতো, তার বাড়িটিও কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে। এবং একটা সময় কাকড়াঝোড়ে এসে গোপীনাথ মাহাতোর বাড়িতেও রাত কাটানোর ব্যবস্থা ছিল। সময়ের বিবর্তনের সাথে সাথে যেহেতু বর্তমানে দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র, প্রকৃতি পর্যটন কেন্দ্র, ইতিহাসের পর্যটন কেন্দ্র হিসেবে ঝাড়গ্রাম জেলা সকল মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে, এখনো কিন্তু কাকড়াঝোড়ের সেই আকর্ষণ শেষ হয়নি। পৌষের এই মিঠে রোদে সেলুলয়েডের পর্দায় দেখা সেই ঝন্টি পাহাড়ির নস্টালজিয়া আর কাকড়াঝোড়ের আদিম অরণ্যের অমোঘ হাতছাড়ে। একবার সশরীরে সেই মায়াজাল অনুভব না করলে এই শীত যেন অপূর্ণই থেকে যায়। লালমাটির পথে পা রেখে অরণ্যের সেই নিস্তব্ধতাকে তাই একবার ছুঁয়ে দেখলে মন্দ হয় না।